এখন বাজে হচ্ছে 7:15। তো আমি আর আমার হাজব্যান্ড একটুখানি বেরোবো, আমার ছেলেও যাবে। তো একটা কসমেটিক্সের দোকানে যাব, সেখানে টুকিটাকি কিছু নেওয়ার আছে। আর সব থেকে বড়ো কথা, আমি ফুচকা খেতে বেরোবো। তো সে কারণেই বেরোবো, আর প্রচণ্ড গরম। তো চলো রেডি হয়ে নিই। আর হাজব্যান্ড গেছে ছেলের জন্য কিছু ড্রাই ফ্রুটস এগুলো আনার জন্য। তো আমাকে বললো রেডি হয়ে থাকবে, আমি তারপরে এসে তারপরে বেরোবো। তো সেই জন্যই রেডি হব। তো চলো রেডি হয়ে নিই। এই সোনা, এইদিকে তাকাও। ভয় লাগছে না? বারোটা রুটি করতে বললে না, আর 5টা রুটি আঁকা নিতে হবে। যাবি না? এদিকে আয় সোনা। এই এইদিকে আয়, আয়। বসলি কেন? এইদিকে আয়। বাহ, জলের ঢাকা খুলতেও শিখে গেলি রে তুই। বাস, আর এখানে জল রাখা যাবে না, সত্যি এখানে আর জল রাখা যাবে না। জলে হাত দিবি না কিন্তু, খুব বকবো। সারাদিন কত দুষ্টুমি করে বলো। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, খেপা হাঁটে হাঁটে তুমি তো হাঁটতে জানো বাবা। হাঁটি হাঁটি পাপা। বলো মামা মিমি, আমি কিন্তু হাঁটতে শিখে গেছি। আমি মা কোলে থাকি, সেটা আদরে থাকি। মা আমাকে আদর করলেন না, আমি আদরে থাকি, তাই না বাবা? আমি হাঁটতে জানি মামা মিমি। বলো টাটা টাটা টাটা। গোপাল, কটা বাজে দেখো? 8টা বেজে গেছে। আমি 7:45 থেকে রেডি হয়ে বসে আছি যে আসবে আর বেরোবো। 1 ঘন্টা ধরে বসেই আছি। এই যে ছেলেকেও রেডি করে নিয়েছি, সামনেই যাব, খুব একটা দূরে যাব না। তো রেডি হয়ে বসে আছি, এখনও আসার নাম নেই। তো চলো আসি, কি কি নিলাম তোমাদেরকে বলবো। প্রচণ্ড চুল উঠছে, তার জন্য কালকে আমি ঠিক করেছি যে কালো জিরে আর মেথি লাগাবো। তো কালো জিরে মেথির প্রচুর গুণাগুণ আছে, যা চুলের গোড়া মজবুত করে আর চুল পড়া রোধ করে। এছাড়াও মেথি বীজ চুল পড়ার সাথে একটি এনজাইম 5 আলফা রিডাকশনের কার্যকলাপ বাধা করে, চুলের ঘনত্ব বাড়ায়, চুল পড়া কমাতে সাহায্য করে, দুর্বল চুল সহজে পড়ে যায় বা পাতলা চুল এই চুল পড়ার সমস্যা থেকে বাঁচায়। আর মেথির বীজে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আর প্রোটিন থাকে, সেটা পাতলা চুলকে মানে সেটা মজবুত করতে সাহায্য করে। এইসব আর কি। মেথি আর কালো জিরার গুণাগুণও প্রচুর আছে, আর মেথিরও গুণাগুণ প্রচুর আছে। সেই জন্য আমি এক চামচ নিয়ে এগুলো সারা রাত ভিজিয়ে রাখবো। তারপরে সকালবেলাতে যে জলটা পাবো সেই জলটা দিয়ে কিন্তু আমি সকালবেলা যেটা করব সেটা কিন্তু পরের দিন ভিডিওতে দেখাবো, কারণ এটা সারা রাত ভিজিয়ে রাখবো। তারপর তো আমি রাত্রিবেলাতে ভিডিওটা এডিট করব, তো এই ভিডিওটা আমি পরশুদিন দিয়ে দেবো। তো এটা এখন আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। মেথি আর কালো জিরের গুণাগুণ যদি জানতে হয় তাহলে কিন্তু অন্য ওয়েবসাইটে জানতে পারো। মেথির প্রচুর গুণাগুণ আর কালো জিরেরও সেম। তো এগুলো কি কম পয়সাতেও হয়ে যায় আর চুলের জন্য ভীষণ ভালো।
মেথি তেল আলাদা করে কিনতে পাওয়া যায়। আমি মনে করি যে মেথি তেল আলাদা করে না কিনে ঘরে এরকম করে ভিজিয়ে সারা রাত যে জলটা পাবো সেই জলটা যদি স্প্রে বটলে ঢুকিয়ে স্প্রে করা হয় তাহলে মনে হয় ভালো হয়। তো এটা সারা রাত আমি এখন ভিজতে দেবো, দিয়ে সকালবেলাতে জলটা ছেঁকে লাগাবো। আর এখানে আজকে হচ্ছে পনির করব। তো এখানে পনিরগুলো সব ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই না, খুবই অল্প তেল দিয়েই ফ্রাই করছি। আর অর্ধেক তুলে রেখেছি। আর অন্য একটা কড়াই গ্রেভিটা রেডি করে রেখেছি, পনিরটা ভেজে তারপরে এখানে একটু নাড়াচাড়া করে তারপরে পনিরটা দিয়ে দেবো। একটু তাড়াতাড়ির মধ্যেই করলাম, কারণ ছেলে ঘুমিয়ে যাবে, ওকে খাওয়াতে হবে, সে কারণেই। কিন্তু আমার ছেলে ফাইনালি ঘুমিয়েই পড়েছে, কারণ সারাদিন প্রচণ্ড দুষ্টুমি করে, সে ঘুমোয় না ঠিক টাইমে। দুপুরবেলাতে ও নিজে দুটো সময় ঘুমোলে 4টে সাড়ে 4টের মধ্যেই উঠে যায়। তো যাই হোক, ফাইনালি আমার পনির রেডি। এই পনিরটা হাজব্যান্ড কালকে ডিউটি যাবে সেই জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি, আর আমি এখানে নিয়েছি। আর অন্যদিন আমি একটুখানি ভাত খাই, তো আজকে যেহেতু পনিরের সাথে ভাত ঠিক যাবে না, তাই আমি আজকে রুটি খাচ্ছি। তো যাই হোক, আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।